ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আরও একটি রেসিপি গরুর গোশতের ঝাল কারি। যথারীতি আমাদের যা কিছু লাগবে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর গোশত হাড়সহ। গোশতের টুকরোগুলোকে আমি মাঝারি সাইজের একটু বড় করে কেটে নিয়েছি। সাথে আরও নিয়েছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ। নিয়েছি 2 টুকরো দারচিনি, 5-6টি এলাচ, 5-6টি লং এবং 2টো তেজপাতা। নিয়েছি 1 টেবিল পরিমাণ হলুদ গুঁড়ো, 2 টেবিল পরিমাণ মরিচ গুঁড়ো, 1 টেবিল পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি অথবা টমেটো পেস্ট। এখন একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণ রান্না করা তেল দিয়ে দিব। সাথে আরও দিয়ে দিব আস্ত মশলাগুলো। এগুলোকে আমি একটু ফোড়ন তুলে নেব। তারপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে একটু নরম করে নেব। পেঁয়াজ ভাজাগুলো যখন প্রায় 60% হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট। এবং তাতে দিয়ে দিব এক এক করে গুঁড়ো মশলাগুলো। সাথে দিয়ে দিব টমেটোর পেস্ট বা টমেটো পিউরি। দিয়ে দিব আরও আধা কাপ পরিমাণ পানি। এই সবগুলো উপাদান আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দিব এক একে গোশতগুলো। এখন এই গোশতগুলোকে আমি হাই ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করব। তাতে হবে কি গোশতের সাথে খুব ভালো করে মিশে যাবে। এখন তাতে আমি দিয়ে দিব লবণ। লবণটা খুব ভালো করে মিশিয়ে দেব। এখন আমি একটি ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিটের মতো। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। লবণ দেওয়ার ফলে যে পানি উঠেছে গোশত থেকে তা দিয়ে রান্না করা হচ্ছে। একটু নেড়েচেড়ে আবার আমি ঢেকে দেব আরও 20 মিনিটের জন্য।
এই 20 মিনিট পর গোশতটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দেব এলাচি দারচিনি গুঁড়ো। এটাকেও খুব ভালো করে মিশিয়ে আমি আবার রান্না করব আরও 10 মিনিটের জন্য। এবার কিন্তু আমি চুলোর আঁচটাকে একদম লো ফ্লেমে রাখবো। এই 10 মিনিট পর দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটাকে নিভিয়ে দেব এবং রান্না করা গোশতটি একটি বাটিতে পরিবেশন করে দেখাবো। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখতে খুবই সুস্বাদু এবং লোভনীয়। আশা করব আপনারা আমার এই রান্নাটি বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আর আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এভাবে গোশত রান্না করে আপনারা ভাত, রুটি, পোলাও অথবা খিচুড়ি দিয়েও খেতে পারেন। রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই শেষ করব। আবারও দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।